প্রথম দিন কলেজে এসে কায়ান কিছুটা চুপচাপ দাঁড়িয়েছিল। মধ্যবিত্ত পরিবারের ছেলে, সবার মাঝে নিজেকে একটু কম পরিবেশন করে। ঠিক তখনই ভিড়ের মধ্যে হঠাৎ ধাক্কা খেয়ে গেল কারো সাথে। বই পড়ে গেল, কলম ছড়িয়ে পড়ল। ও মাথা তুলতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে রুহি। হালকা হাসছে, চুল বাতাসে উঠছে। রুহি বলল, সরি, আমি একটু তাড়াতাড়ি করছিলাম। কায়ান মুচকি হেসে, না, আরে না, আমারই ভুল। দুজনের বই কুড়াতে কুড়াতে একবার চোখে চোখ পড়ল। ঠিক সেই মুহূর্তে শুরু হলো কলেজ জীবনের সবচেয়ে নরম গল্পটা। দিন কেটে গেল। রুহি আর কায়ান একই ক্লাসে। রুহি সবসময় হাসি খুশি থাকে আর কায়ান চুপচাপ ও যত্নশীল। একদিন রুহি ছাতার নিচে দাঁড়িয়ে কায়ানকে ডাকলো, এই ভিজে ভিজে কোথায় যাচ্ছ, এদিকে আসো। কায়ান কিছুটা লাজুক হয়ে তার পাশে এসে দাঁড়ালো। রুহি ছাতাটা কায়ানের দিকে একটু বেশি করে ধরল। রুহি, তুমি কি সবসময় এত নীরব? কায়ান বলল, তোমার সামনে হলে হ্যাঁ। রুহি হেসে উঠল, তোমার এই চুপচাপ নীরবতাটা আলাদা লাগে। লাইব্রেরির দিন, পরীক্ষার আগে সবাই পড়া নিয়ে ব্যস্ত। কায়ান লাইব্রেরিতে এসে বসে নোট তৈরি করছে। রুহি এসে ধপ করে তার পাশে বসলো। বেশি বড় মাথা, আমাকে একটু বুঝিয়ে দেবে? কায়ান লাজুক গলায় বলল, অবশ্যই, তোমার জন্য সব পারি। রুহি চুপ করে তার মুখের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড নীরবতা। সেই লাইব্রেরির সব শব্দ যেন থেমে গেল। রুহি বলল, কায়ান, তোমাকে দেখলে মনে হয় আমি নিরাপদ আছি। কায়ানের গলা শুকিয়ে গেল। আর তুমি পাশে থাকলে আমি সম্পূর্ণ। একটি সোনালি বিকালে কলেজের মাঠে দুজনেই হাঁটছিল। আকাশে সোনালি রোদ আর বাতাসে নরম ঠান্ডা। হাঁটতে হাঁটতে রুহি হঠাৎ কায়ানের হাত ধরল। কায়ান বলল, রুহি, তুমি? রুহি হেসে বলল, কলেজ লাইফে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত এখন নিচ্ছি। কায়ান বলল, মানে? রুহি তার হাতটা আরো শক্ত করে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি কায়ান। কায়ান থেমে গেল, চোখ ভিজে গেল। কায়ান বলল, আমি অনেকদিন ধরেই তোমাকে, কিন্তু বলতে ভয় পেতাম। রুহি হাসলো, এখন তো আর ভয় পাওয়ার কিছু নেই, আমরা একে অপরের হয়েই থাকবো। সেই প্রথমবার কায়ান তার হাত দুটো ধরে বসে রইল। রুহি, এই কলেজেই আমাদের শুরু, আর আমি চাই তুমি আমার শেষ অবধি থাকো। রুহির চোখ জলে ভিজে গেল। বাতাসে ভেসে রইল দুজনের একটি স্মৃতি, কলেজ জীবনের সবচেয়ে প্রেমের মুহূর্ত। এভাবেই একটি ভালোবাসার জন্ম হলো, যা থেকে গেল চিরস্থায়ী।